তুমি তুমি এখানে কি করছো? আসলে ম্যাডাম আমি জিজ্ঞাসা করতে এসেছি আপনার জন্য কি রান্না করব। আমি তোমাকে কতবার বলেছি যে এই সময় আমার রুমে আসবে না? ম্যাডাম আমি তো আপনার জন্যই এসেছি। আসলে আপনার ওই বন্ধুটা আসেনি না আজকে, তাই জন্য। কেউ আসুক বা না আসুক, তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া আসবে না। ঠিক আছে ম্যাডাম, আমি মনে রাখবো। কি ব্যাপার, কাজের মেয়ে এখানে কি করছে? কিছু না। তুমি কোথায় ছিলে এতক্ষণ? তোমার জন্য আমি কখন থেকে ওয়েট করছি, আর ওয়েট করতে করতে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। সরি, আরে আসলে আজকে অফিসে কাজের চাপটা একটু বেশি ছিল, ওই জন্যই লেট হয়ে গেল। তুমি আমাকে বলো আমি নাকি তোমাকে সময় দিই না, আর এখন যখন আমি তোমাকে সময় দিচ্ছি তুমি নিজেই ঠিকঠাক সময় আসছো না। আই এম সো সরি, আই নো আমারই ভুল, এরপর থেকে আর এরকম হবে না। ম্যাডাম আমি আপনাকে কিছু বলতে চাই। বলো। আপনি স্যারের সাথে খুব অন্যায় করছেন। স্যার আপনাকে কত ভালোবাসে, কত ভরসা করে, কিন্তু আপনি ওনার সাথে মিলে স্যারকে ধোকা দিচ্ছেন। তো এখন তুমি আমাকে বলবে যে আমার কি করা উচিত আর কি করা উচিত না। স্যার আপনাকে কত ভালোবাসে, আপনাকে এত ভালো একটা লাইফ দিয়েছে, আপনার সব ইচ্ছা পূরণ করে, কিন্তু আপনি ওনার সাথে মিলে স্যারকে ধোকা কেন দিচ্ছেন? এখন কাজের লোক আমাদেরকে শেখাবে যে আমরা কি করবো আর কি করবো না। ভুলে যেও না, তুমি একটা কাজের লোক, এই যে লিমিটে থেকে কথা বলো। আর পায়েল, ওর সাহস কি করে হয় আমাদের সাথে এইভাবে কথা বলার? হ্যাঁ, আজকালও একটু বেশি কথা বলছে দেখছি। যা বলছি ঠিকই বলছি। স্যার যদি জানতে পারে তাহলে কিন্তু আপনারা দুজনেই সমস্যায় পড়বেন, আর আমাকে যদি কিছু জিজ্ঞাসা করে আমি কিন্তু স্যারকে কোনো মিথ্যে কথা বলতে পারবো না। ভয় দেখাচ্ছ আমাদের? ভয় দেখাচ্ছি না, সত্যি কথাই বলছি। আমাদের কি হবে না হবে সেটা আমরা বুঝে নেবো। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আর নেক্সট টাইম আর আমার বাড়িতে তুমি কাজে আসবে না। ম্যাডাম আমি তো চলে যাব, আর এরপর আমি কোথাও না কোথাও কাজ ঠিকই পেয়ে যাব, কিন্তু স্যার যদি এইসব জানতে পারে আর আপনাকে ছেড়ে দেয়, আপনি কিন্তু স্যারের মতো ভালো মানুষ আর কোথাও পাবেন না। কোথাও পাবো না? ওকে দেখো, ওর রোহানের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওর সাথেই থাকবো। আর তুমি তুমি আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। ঠিক আছে আমি যাচ্ছি। এসছেন বড়, আমাদেরকে জ্ঞান দিতে এসছে, যাও এখান থেকে। কি দিনকাল পড়েছে, হ্যাঁ? কাজের লোকের কাছ থেকেও জ্ঞান শুনতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু রাহুল আমার সত্যি ভয় লাগছে, যদি ও রোহানকে সবটা বলে দেয়। তো কি হয়েছে, আমি তো আছি তোমার সাথে, আমি সবসময় তোমার পাশে থাকবো, ডোন্ট ওয়ারি। কিন্তু আমরা তো সবকিছু ওর টাকাতেই করি, তাই না? তো কি হয়েছে, 2 বছর ধরেও জানতে পারলো না, এখন কি করে জানবে? আরে তুমি এত টেনশন করো না, আমি আছি তো। ঠিক আছে। গুড আফটারনুন। রোহন তুমি তুমি এখন এখানে কি করে? আমার বাড়ি আমি এসেছি, তুমি আগে এটা বলো ওকে। ও ও তো আমার কাজিন। তোমার কাজিন? এই এদিকে আয়। এটা তোমার কোন কাজিন যাকে আমি চিনি না? ও ও ও তো ওই। চুপ করো, তুই বল ভাই।